এত সুন্দর একটা চেহারা, এবারে মাটি মোটে ভরে শেষ। কষ্ট লাগে না? কষ্ট তো লাগবেই, গরিব মানুষ কষ্ট লাগবে না? গরিব হয়ে জন্ম নিয়ে আসলে সত্যি অনেক কষ্টকর অবস্থা। দেখেন মানুষের আসলে পরিপাটি অনেকে দেখে উজ্জ্বল কত সুন্দর হয়ে থাকে, কিন্তু মরে গেলে কিন্তু সব শেষ। আর দেখেন কিছু মানুষ পরিশ্রম করে, তাদের দেখেন শরীরের যত্নের কথা চিন্তা বাদ দিয়ে যারা কিন্তু পরিবারের কথা সবচেয়ে বেশি চিন্তা করতেছে। আপনার সেটা কিন্তু জলকান্ড অবশ্যই প্রমাণ পাইলেন। আর এটা শখ ভালোবাসে আপনার জন্য আজ আমি শেরপুর হাসান। তো এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন সেই নতুন একটা ইটের ভাটা, অন্য একটা মানে এর আগে যে ব্লগগুলো দেখেছেন সেটা কিন্তু ভিন্ন রকমের একটা ব্লগ হয়ে যাচ্ছে। তো আজকে আমি অবশ্যই শেয়ার করে যাবো, অবশ্যই ইটের ভাটায় আসছি। আর ইটের ভাটায় যে ইট পুড়ে কয়লা হচ্ছে, মানে মাটি পুড়ে যে ইটগুলো তৈরি হচ্ছে, এখন কিন্তু মানুষ পুড়ে কিন্তু অবশ্যই পরিবার উজ্জ্বল করতেছে। আমি তাদের সঙ্গে একটু কথা বলবো, তো আমাদের সঙ্গে থাকেন। তো আসসালামু আলাইকুম। আপনি কথা বলতে পারেন না? লোক আছে, আপনি কথা বলেন, সমস্যা নাই। তো যাই হোক, কেউ কথা বলতে যাচ্ছে, কেউ বলতে চাচ্ছে না। আমি দেখি ভিতরে যাই, এখন কথা বলবো। তো আমাদের সঙ্গে থাকবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইটের ভাটায় যারা কাজ করে তাদের সত্যি বলতে অনেক পরিশ্রম, অনেক কষ্টের পর কিন্তু আসলে ইটগুলো তৈরি হয়। তো এখানে অনেক লোক রয়েছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? কি কাজে রেস্ট নিচ্ছেন নাকি? রেস্ট নিচ্ছেন। আপনার নাম কি? রফিকুল। এটা যে ভিডিও হচ্ছে, কোনো সমস্যা হবে আপনার? না, সমস্যা হবে না। তো এখানে কাজ করেন কয়টা থেকে? এই যে রাতের ফজরের সময় থেকে। ফজর থেকে শুরু করে এখন পর্যন্ত? খাওয়া দাওয়া ভাটাতেই নাকি? না, খাওয়া দাওয়া বাসায়। বাসায়? জি। আর বাসায় যাওয়ার সুযোগ আছে? হ্যাঁ, বাসায় যাওয়ার সুযোগ আছে। তো আপনার পরিবারে কয়জন আছে সদস্য? পরিবারে আছে 3 জন। 3 জন। তিনের মধ্যে কর্ম কয়জন? আপনি একাই করেন? আমি একাই। তো আপনার পরিবারের অবস্থা কেমন চলতেছে এখন? মোটামুটি ভালোই। মোটামুটি ভালো। তো এখানে যে পরিশ্রম করেন, কত মানে টাকা কত পান? টাকা দৈনিক করে তো 700-800। 700 করে। তো অনেকে অভিযোগ করতেছে 300 টাকা করে পাচ্ছে ওইদিকে। ওটা দিন হাজিরা। দিন হাজিরে। ও, আপনার তো কাজের মানে সময় বেশি, টাকা বেশি নাকি? টাকা বেশি। তো ভিউয়ার্স, আপনার সঙ্গে শেয়ার করলাম সেইটার ভাটাতে, অন্য একটা ইটের ভাটাতে। আপনার কিছু বলার আছে পরিবার বা আপনার দুঃখের একটা কথা বলেন। আমি দুঃখের কথা আর কি বলবো? মনে কোনো দুঃখ নাই আপনার, যে মানে কাজ করতেছেন, পরিবারের অবস্থা নিয়ে একটু কথা বলা নাই? কাজ করতেছি যে রাত্রে বারে ওইটা আসা লাগে, বুঝেন নাই? আশা লাগে এই সমস্যা, মানে ঘুম পারতে পারেন না তখন না? ঘুম পারতে পারি না। যে আপনারা মাঠে পড়ে যে ইট তৈরি করেন, আপনারা পুরুষ মানে পুরে যে মানে পরিবার উজ্জ্বল হচ্ছে, এটা কি আপনারা বুঝতে পারতেন না? মানে মাটি কিন্তু পুড়তেছেন, পুরে কিন্তু ইট তৈরি হচ্ছে। আপনারা কিন্তু পুরুষ মানুষ, আপনারা নিজেরাও কিন্তু পুড়তেছেন। করতেছি তো পুরে কিন্তু একটা পরিবারকে উজ্জ্বল করার জন্য নাকি? হ্যাঁ। তো এটা একটা দুঃখের কথা, মানে একটা কথা। তো বিহার আপনার সঙ্গে শেয়ার করলাম। তো আপনারা কিছু বলতে পারবেন, বলবেন? মানে কাজ যে করতেছেন, এত সুন্দর একটা চেহারা, এবারে মাটি মোটে ভরে শেষ। এটা কষ্ট লাগে না? কষ্ট তো লাগবেই, গরিব মানুষ কষ্ট লাগবে না? গরিব হয়ে জন্ম নিয়ে আসলে সত্যি অনেক কষ্টকর অবস্থা। দেখেন মানুষের আসলে পরিপাটি অনেকে দেখে উজ্জ্বল কত সুন্দর হয়ে থাকে, কিন্তু মরে গেলে কিন্তু সব শেষ। আর দেখেন কিছু মানুষ পরিশ্রম করে, তাদের দেখেন শরীরের যত্নের কথা চিন্তা বাদ দিয়ে যারা কিন্তু পরিবারের কথা সবচেয়ে বেশি চিন্তা করতেছে। আপনার সেটা কিন্তু জলকান্ড অবশ্যই প্রমাণ পাইলেন। আর এই প্রমাণটা কিন্তু অবশ্যই আপনার সাথে তুলে ধরলাম। তো আমাদের সঙ্গে থাকেন, আর অবশ্যই কিছু তথ্য আপনার সঙ্গে শেয়ার করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইটের ভাটায় ইট পুড়ে মানুষ যে পরিমাণ মানে কষ্ট করতেছে, সেই কষ্টের ভিডিওগুলো অবশ্যই আমি আপনার সঙ্গে তুলে ধরতে যাচ্ছি। সেই ইট দেখেন, এগুলা ইট কিন্তু পুরানো শেষের পর কিন্তু অবশ্যই আমি তুলে ধরতেছি। আর এইদিকেও কিন্তু মানুষজন অবশ্যই কাজ করতেছে, অনেকে দেখা যাক আমি আপনার সঙ্গে তুলে ধরি। আর যাই হোক, আর ভিডিওর মাধ্যমে অবশ্যই একটু ঘুরতেছি ফিরতেছি, অনেকের সঙ্গে দেখা হচ্ছে, অনেকের সঙ্গে দেখা হচ্ছে না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যামেরাতে অনেকেই কথা বলতে পারেন, আবার অনেকেই কথা বলে। তো আমি একটু শেয়ার করলাম আপনার সঙ্গে। আর আজকে অবশ্যই অনেকে কাজ করে চলে গিয়েছে, আর বৃষ্টির আবহাওয়া ভালো না শেরপুরে, সে কারণে কিন্তু আসলেও অনেকেই মানে কাজ ইট কিন্তু তৈরি করতেছে না। যেগুলো ইট তৈরি করা আছে এগুলো কিন্তু তারা বিক্রি করতে পারে, আর এগুলাই তোলার ছিল। আর ইটের ভাটায় আসলাম, একটু ইটের ভাটার যদি ভিডিও না তুলে ধরি তাহলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন না। আর পরিশ্রম, কষ্ট, সফলতার চাবিকাঠি, এই বিষয়টা আপনারা জানেন যে পরিশ্রম করবেন, সফল হবেন। পরিশ্রম ছাড়া কেউ কোনোদিন সফল হতে পারবে না। আর এটা ভিডিওর মাধ্যমে অবশ্যই শেয়ার করলাম। তো যাই হোক, এটা হচ্ছে শেরপুরে। আর শেরপুরে কিন্তু প্রচুর পরিমাণ রাইস মিল, ইটের ভাটা, এগুলো কিন্তু আমরা সকলে চিনি। শেরপুরে যারা থাকি, শেরপুরে ঘোরাফেরা করি, ভিডিওর মাধ্যমে অবশ্যই দিলাম। আর এটা যাতায়াত করি অনেক, কিন্তু কথা হচ্ছে ভিডিও করে তুলে ধরতে পারি না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকে মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।